আমি ভোটারবিন্দুকে অনুরোধ করব, কোনো অবস্থায় ভোট না দিয়ে কেন্দ্র থেকে আপনারা বের হয়ে আসবেন না, এবং এটা কোনোভাবেই আপনারা ওখান থেকে আসবেন না, কারণ এটা আপনার নাগরিক অধিকার। চট্টগ্রাম 10 আসনের 11 দলীয় জোটৰ জামাত প্রার্থী শামসুজ্জামান হেলালি হইয়ে চট্টগ্রাম 10 আসন লয়রে হন ষড়যন্ত্র বা দুর্বিসন্ধি বাস্তবায়ন করতে দেওয়া নইব। তিনি হইয়ে এই আসনত জনগণ সচেতন ঐক্যবদ্ধ, বুড়োর অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়ন স্বার্থের বিরুদ্ধে হন অপচেষ্টা জনগণ প্রতিহত করিব। আপনাদের মতো নাগরিক সমাজের মতো আমি নিজে উদ্বিগ্ন। আমরা বিভিন্ন জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে প্রচার কার্যে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, এবং সর্বশেষ বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা তারা থ্রেট করছে, ভোটের দিন গেলে এই হবে সেই হবে। এভাবে বিভিন্ন জায়গায় মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। চট্টগ্রাম শহরে আমি এই 10 আসনে যেভাবে হেঁটেছি, যেভাবে মানুষদের দুয়ারে দুয়ারে গিয়েছি, ইনশাআল্লাহ জয় দাঁড়িপাল্লার হবে ইনশাআল্লাহ। আমি ভোটারবিন্দুকে অনুরোধ করব, কোনো অবস্থায় ভোট না দিয়ে কেন্দ্র থেকে আপনারা বের হয়ে আসবেন না, কারণ নির্বাচনী অধিকার না, শুধু এটা আপনার মানবিক মৌলিক অধিকার নির্বাচনে ভোট দেওয়া, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। আমি খুব অবাক হই, সুশিক্ষিত মানুষরাই আমরা প্রতিযোগিতার মাঠে আছি, তারা এগুলোকে কিভাবে অ্যালাউ করে? অন্যের ভোট কেড়ে নিয়ে নির্বাচিত হওয়ার মধ্যে 17 বছরের আনন্দ কিভাবে ফিকে হয়েছে, তারা কি এগুলো দেখে না? আমি বলবো, যেখানেই আপনারা বাধা দেবেন সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে উঠবে ইনশাআল্লাহ। সোমবার ফেব্রুয়ারি 9 তারিখ সকালে নগরীর জামাল খান প্রেস ক্লাবত একান হলত চট্টগ্রাম 10 আসনের 11 দলীয় জোটর জামাত প্রার্থী শামসুজ্জামান হেলালির নির্বাচনী ইস্তাহার ঘোষণার সময় এসব কথা হয় তিনি। যেখানে নাগরিক সেবা হবে মানুষের অধিকার, করুণা নয়, যেখানে তরুণরা হবে দক্ষ স্বাবলম্বী, যেখানে নারী শিশু শ্রমজীবী বস্তিবাসী পাহাড়বাসী সংখ্যালঘু অবহেলিত সবাই পাবে সম্মানজনক জীবন, এবং যেখানে প্রশাসন হবে জনবান্ধব দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক। এই ইস্তেহার শুধু আশ্বাস নয়, এটি একটি বাস্তব ভিত্তিক সময় উপযোগী ও কার্যকর উন্নয়নের রূপরেখা। এই সময় তিনি আরো হইয়ে বুট কেন্দ্র 400 গজের মধ্যে মোবাইল না নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার গরম করিব নির্বাচন কমিশনতে। আমি আজকে দৃঢ়তার সাথে বলতে চাই, এই বিষয়টিকে অবশ্যই নির্বাচন কমিশনকে রিভিউ করতে হবে, কারণ এভাবে একটি কেন্দ্রকে এভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। 400 গজের মধ্যে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবে না, তাহলে উনি মোবাইলটা কোথায় রেখে ভিতরে ঢুকবেন? নাগরিকরা পারবে না, কোথায় যাবেন? নাগরিকদের তো সার্বক্ষণিক মোবাইল সাথে থাকতে হবে, ওনার মোবাইল নিয়ে কেন যেতে পারবেন না? এজন্য আমি রিটার্নিং অফিসারদের মাধ্যমে আমি আজকে নির্বাচন কমিশনকে বিনয়ের সাথে অনুরোধ করব, এবং আমি প্রতিবাদ জানাচ্ছি, অবশ্যই মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে, এবং এটি বৈষম্যমূলক এবং দুর্বিসন্ধিমূলক বলে আমরা ব্যক্তিগতভাবে এটাকে বিশ্বাস করি। আমাদের দলীয়ভাবে ওই বিষয়ে তীব্র কথা বলা হয়েছে, আমরা আশা করব তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এই সময় আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরী জামাতর আমির মোহাম্মদ নজরুল ইসলাম সহ 11 দলীয় জোটর নেতৃবৃন্দ। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।